বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হলো আল্লাহ যে বোনাস মুমিনদের জন্য দিয়ে থাকেন। সাধারণত যখন কোনো কিছু আমাদেরকে অফার দেওয়া হয়, একটা কিনলে আরেকটা ফ্রি বা 50% অফ ঈদের জন্য বোনাস দিচ্ছে, আমরা সেটার জন্য অস্থির হয়ে যাই। এর থেকেও বেশি যদি কোনো অফার আসে যে এখানে আমাদের ফ্রি জিনিস পাওয়া যাবে, এবং যদি আমরা সেই অফারটা মিস করে ফেলি, আমরা আফসোসে অস্থির হয়ে যাই যে ইস, আমার পাশের বাসার বন্ধুটা ফ্রি কম্পিউটার পেয়ে গেল, আমি পাইলাম না। এটা হলো আমাদের জেনারেল মন মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় বড় অফার দিয়ে রাখছেন, কত বড় বড় বোনাসের সুযোগ দিয়ে রাখছেন। দুঃখের বিষয় হলো আমরা সে ব্যাপারে জানিই না। আমল করতে তো হবে পরে, আগে তো সেটার ব্যাপারে জানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বোনাস কিরকম? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টাইপের ছোট্টখাট্টো বোনাস না। একটা আমল করলে 10 গুণ, একটা আমল করলে 700 গুণ, একটা আমল করলে আনলিমিটেড রিটার্ন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটার ব্যাপারে জানি না, কোন আমল করলে সেরকম রিটার্ন পাওয়া যায় সেটা আমরা জানি না। সো এই কারণেই আমাদের এই সিরিজটা করা, যে জানার জন্য যে কোন আমলগুলা করলে, কোন সময় করলে, কোনভাবে করলে আমরা সেই বোনাসগুলা পেতে পারি, সেই মেগা অফারগুলা আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা পেতে পারি। এরকমই একটা বিরাট বড় বোনাস, ওয়ান অফ দ্য বেস্ট বোনাস, মেগা অফার এখন চলতেছে, সেটা হলো রমজান। কিভাবে? আমরা জানি যে একটা ভালো কাজ করলে সেটার জন্য 10 গুণ সওয়াব পাওয়া যায়। আবার হাদিসে আসছে, কোরআনেও আসছে, সেটার জন্য 700 গুণ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার জন্য রোজা রাখলো, তার জন্য তার রিওয়ার্ড, প্রতিদান আমি দিব। আল্লাহ নিজে বলছেন উনি দিবেন। কত দিবেন, কোন লিমিট উনি এটাতে দেন নাই। আল্লাহ যখন কোনো কিছুতে লিমিট দেন না, আমাদের কোনো অধিকার নাই সেটাতে লিমিট দেওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, বেস্ট এক্সাম্পল আল্লাহর, বাট আমি জাস্ট সামান্য এক্সাম্পল দিচ্ছি যেন আমরা বুঝতে পারি। একজন দানশীল লোক, ধনী দানশীল লোক যদি থাকে, যে অন্য মানুষরা না চাইতেই তাদেরকে দিয়ে দেয়, 1000 টাকার কাজ করলে তাকে 7 লক্ষ টাকা দিয়ে দেয়। এরকম একটা লোক যদি কারো উপরে খুশি হয়ে বলে যে ওই লোকটাকে আমি নিজে তাকে রিওয়ার্ড দিব, তখন আমি আরে বাপরে বাপ, এই লোক যদি এ কথা বলে থাকে তাহলে তো আমার আর চিন্তাই নাই। আর এটা তো একটা সাধারণ মানুষের কথা বললাম। আল্লাহ জালাল, যিনি সব কিছুর মালিক, সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, উনি যখন বলেন যে আমি তাকে প্রতিদান আমি নিজে দিব, চিন্তা করে দেখার ব্যাপার। এটা কি বড় একটা জিনিস, কি বড় একটা অফার। এটার সুযোগটা কি আমরা নিচ্ছি? এখন রোজার মেগা ডিলটা বোঝার জন্য আরও কয়েকটা হাদিস আপনাদের কাছে তুলে ধরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যদি ঈমান রেখে আল্লাহর জন্য রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে একদম বেয়ার মিনিমামের কথা বলতেছি, যে একটা মানুষ যদি বেয়ার মিনিমাম করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর থেকে সওয়াব পাওয়ার জন্য, তাহলে এই রোজার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। আরও একটা হাদিস বলি। দুজন সাহাবী, ওনারা মুসলমান হয়েছেন একই সমান টাইমে। একজন অনেক বেশি স্ট্রাইভ করেন, অনেক বেশি চেষ্টা করেন আমল করার জন্য। তো যুদ্ধের সময় হলো, যিনি বেশি আমল করার চেষ্টা করেন উনি যুদ্ধতে শহীদ হয়ে গেলেন। অন্য সাহাবী আরও 1 বছর বেশি বাঁচলেন এবং 1 বছর পরে উনি ইন্তেকাল করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি একজন বড় সাহাবী, উনি স্বপ্নে দেখতেছেন যে সেকেন্ড সাহাবী, যিনি শহীদ হন নাই এবং প্রথম জনের থেকে একটু কম স্ট্রাইভ করতেন, উনি জান্নাতে আগে ঢুকছেন, আর যিনি শহীদ হয়েছেন উনি জান্নাতে পরে ঢুকছেন। তিনি স্বপ্নটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, যেটা ঘটনা কি। তো সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ধরনের স্বপ্ন দেখলে মানুষ গিয়ে জিজ্ঞেস করতেন স্বপ্নের অর্থ বোঝার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম স্বপ্ন দেখলাম, কিন্তু শহীদের আগে ওই মানুষটা কিভাবে চলে গেল জান্নাতে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই সাহাবীটা শহীদের তুলনায় সে কি 1 বছর বেশি পায় নাই? তখন তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাইছেন। সে কি একটা রোজা বেশি পায় নাই? সে কি একটা বছর নামাজ পড়ে নাই? তাদের ভিতরে তফাৎ হলো আসমান এন্ড জমিন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এই হলো রমজান। যেই রমজান আল্লাহ বোনাস দিয়ে রাখছে আমাদের লাইফ চেঞ্জ করার জন্য, আমাদের লাইফের মধ্যে আমরা নিজেদের স্টেটাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটাই হলো রমজান। কত বড় সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন, কত বড় মেগা অফার আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আমরা কি সেটার সুযোগ নিচ্ছি? এবং আমি শেষমেশ আরেকটা হাদিস দিয়ে শেষ করতে চাই। আমরা সাধারণত এরকম হাদিস দেখি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এগেনস্টে কোনো দোয়া করছেন, কিন্তু এই হলো একটা হাদিস যেখানে উনি করছেন। কীরকম? জিবরিল আলাইহিস সালাম আসছেন, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যেই মানুষ রোজার মাস পেল, রমজান পেল, পাওয়ার পরে আল্লাহর থেকে মাফ পেল না, তাকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আমরা চিন্তা করে দেখতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে কি? ওই মানুষটাই এতই দুর্ভাগা যে রমজান পাওয়া সত্ত্বেও সে আল্লাহর থেকে মাফ পেল না। যখন খুব মিনিমাম করলেও আল্লাহ তাকে মানুষকে মাফ করে দেয়, তখনও সে আল্লাহর থেকে মাফ পেল না। যদি একটা মানুষ রমজান পাওয়া সত্ত্বেও আল্লাহর থেকে মাফ না পায়, সেই মানুষের তো অবস্থা খুবই খারাপ। সো রমজানটা আমাদের জন্য কত বড় একটা বোনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মাসে আমাদের ইমানের সাথে রোজা রেখে আল্লাহর থেকে মাফ পাইতে হবে। এবং আমাদের কত বড় একটা সুযোগ যে আমরা যদি এই মাসে বেশি করে আমল করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারি, শাহিদদের আগে জান্নাতে যাওয়ার আমাদের সুযোগ থাকতেছে। এই মাসটাতে যেন আমরা সময় নষ্ট না করি, আমরা যেন এই রোজার মাসটাকে 100% ইউটিলাইজ করতে পারি, সেটাই আমাদের নিয়ত হওয়া দরকার। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যেটা আলাপ করব এই সিরিজের নেক্সটটাতে, সেটা হলো যে আল্লাহ একটা আমাদেরকে বোনাস দিয়ে রাখছেন, যে বোনাসের সুযোগ হলো যে আমরা আমাদের যত গুনাহ আছে জীবনের, সেই গুনাহগুলোকে আমরা সোয়াবে পরিণত করে ফেলতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। এত বড় একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলাপ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিকা নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।